একজন প্রধানমন্ত্রী তার গাড়িতে একটি জাতীয় পতাকা ব্যবহার করে থাকে, কারণ যাতে নিজের মধ্যে কোনো অহংবোধ সৃষ্টি না হয় এবং নিজের জীবনটা উনি প্রধানমন্ত্রীর মতো কাটান উনি একজন সাধারণ মানুষের মধ্যে। এটা ইতিহাসে বিরল, পৃথিবীতে খুব কম জায়গায় থাকে। আমরা আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে, এই ফ্যামিলি কার্ড, এই যে স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, এই যে ইমাম মুয়াজ্জিন খতিবদের অর্থ দেওয়া, প্রত্যেকটা জিনিস হলো জনকল্যাণমূলক কাজ করা এবং নিজের জীবনটা উনি প্রধানমন্ত্রীর মতো কাটান উনি একজন সাধারণ মানুষের মধ্যে। এটা ইতিহাসে বিরল, পৃথিবীতে খুব কম জায়গায় থাকে। একজন প্রধানমন্ত্রী তার গাড়িতে একটি জাতীয় পতাকা ব্যবহার করে থাকে, কারণ যাতে নিজের মধ্যে কোনো অহংবোধ সৃষ্টি না হয়। তারেক রহমানের রাজনীতি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরে আমাদের উচিত হবে বিএনপি রাজনীতিতে তার জীবনের এই যে দর্শন, এটাকে অনুসরণ করে আমরাও মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জন্য যত কাজ করি, যাতে দল আগামী দিনে জনসমর্থন বৃদ্ধি পায় এবং স্থায়ী ভিত্তি স্থাপন লাভ করে। সুতরাং দেখলেন যে 15 তারিখে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে করাইলে উনি দুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ করেন। এই যে একটা ব্যতিক্রমী রাজনৈতিক ধারা, মিলাদ মাহফিল তাহফিল উৎসব না করে জন্মদিনে দুস্থ মানুষকে অর্থ দিলেন। এই জিনিসগুলো আমাদের অনুসরণ করতে হবে। জুলাই যোদ্ধারা আমাদের পরিবারের অংশ, আমরা তাদেরকে অবশ্যই সম্মানের সহিত মূল্যায়ন করব। দিনে দিনে আমরা আরো মূল্যায়ন করব, সরকারও করছে। তারেক রহমান তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, অর্থনৈতিক সহযোগিতা, চিকিৎসা এবং তাদের বাসস্থানের ব্যবস্থা থেকে আরম্ভ করে সরকারের অনেক উদ্যোগ নিয়েছে। আমরাও স্থানীয়ভাবে তাদেরকে যথাযথ সম্মানের জায়গায় আমরা রাখবো এবং সহযোগিতা করবো।